Watch full episodes on Jio Hotstar. শিবার দাদু এইবার থামো। কলোনিতে আরো মানুষজন থাকে, তাদের কথা একটু ভাবো। একেই তো এই বেসুরো গান, তার উপর এইরকম কর্কশ গলা। কেউ আমার গানের কদরই করে না। আমি তো কখন থেকে সেই তুলসী পাতা দেওয়া চায়ের প্রতীক্ষা করছি। যখন ওই চা আমার গলা দিয়ে নামবে, তব মধুর সুর আমার গলা থেকে বেরোবে। হ্যাঁ হ্যাঁ বানাচ্ছি, কিন্তু যতক্ষণ না তুমি চা খাচ্ছ ততক্ষণ কোনো গান নয়। আচ্ছা ঠিক আছে শিবার দিদিমা, আমি গান গাইবো না। এই হামানদিস্তায় আবার কি? এত ছোট্ট একটা জুতো, তাও আবার পাতার মধ্যে, কিন্তু এলো কি করে? এই দেখো, এত ছোট্ট একটা জুতো, তাও তুলসী পাতা থেকে পেলাম। বড় অদ্ভুত ব্যাপার, পাতার মধ্যে এটা এলো কোথা থেকে? এত ছোট শু। দিদা, তুমি চা বানানোর আগে কোথাও গিয়েছিলে নাকি? আমি আবার কোথায় যাব? আমি তো ওপরে টেরেস থেকে তুলসী পাতা আনতে গেছিলাম। উপরে তুলসী? আমি এক্ষুনি আসছি দিদা। আরে এখন আবার কোথায় যাচ্ছিস? এক্ষুনি আসছি দিদা। ওই তো আমার জুতো। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ওই ছেলেটা লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছে, আজও আমাদেরকে দেখে ফেলেছে। এবারও কে নিজের বন্ধু, নিজের ফ্যামিলিকে আমাদের ব্যাপারে বলে দেবে। এই ছেলেটা আমাদের বিপদ বাড়িয়ে ফেলতে পারে। আমি তো বলি যে একে ধরে আমরা নিয়ে যাই। হ্যাঁ চলো। ঠিক বলেছো, একে আমরা ছাড়তে পারি না। আজ ও আমাদের ব্যাপারে জানতে পেরেছে, ধীরে ধীরে সবাই জেনে যাবে। ছেড়ে দাও না, ও যদি খারাপ হতো আমার জুতোটা কি ফেরত দিত? আরে এটাই তো ওর প্ল্যান ছিল। প্রথমে ও জুতোটা রেখে দিল যাতে ও আমাদের কাছে আসতে পারে। হ্যাঁ। আরে ওইসব কি করছে? মনে হয় ওর লোকজনকে ডাকছে, কিন্তু কেন? আপনারা সব কারা? এই কি হচ্ছে? আমার মাথা ঘুরছে কেন? আমার সব কি হচ্ছে? মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। স্টপ! এটা তো শিভার মেসেজ। লুক আপ, ফলো মি, আই অ্যাম ইন ডেঞ্জার। হ্যাঁ, ওই দেখো ওখানে, শিভা ইজ ইন ডেঞ্জার। আদি ইয়োদি, লেটস ফলো হিম। ওহ নো, এই শিবাকে কে নিয়ে যাচ্ছে? মনে হচ্ছে ওরা এলিয়েন্স। লাড্ডু সিং স্যার, তাড়াতাড়ি আসুন, এমার্জেন্সি। ইয়েস ইয়েস, আই অ্যাম কামিং, ডোন্ট ওয়ারি। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। লাড্ডু সিং স্যার, এখন ডায়লগ দেওয়ার সময় নয়, কাম ফার্স্ট। হ্যাঁ ইয়েস ইয়েস, আসছি, 0 মিনিটে আসছি। কি হলো রে বা? এমন কি ইমার্জেন্সি? হ্যাঁ লাড্ডু সিং স্যার, উপরে দেখুন, কিছু এলিয়েন শিবাকে ধরে নিয়ে চলে যাচ্ছে। ওরা যখন শিবাকে ধরেই ফেলেছে, এরপর ওরা নিশ্চয়ই আমাদেরই ধরবে। কোন মানুষ হোক বা এলিয়েন, এখান থেকে 50 কিলোমিটার দূরেও
যখন কোনো কিডন্যাপিং হয় তখন কিডন্যাপার নিজের সঙ্গীকেই বলে কিডন্যাপ করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। ইন্সপেক্টর লাড্ডু সিং, হাই সাইকেল ছাড়ো আর তাড়াতাড়ি আমার বাইকে উঠে পড়ো। এসো এসো, চলো। দেখো ওই যে শিবা, চলো তাড়াতাড়ি চলো। কিং, এই ছেলেটা আমাদের লুকিয়ে লুকিয়ে দেখছিল। ও যাতে সবাইকে আমাদের ব্যাপারে বলে না দেয়, সেই জন্য ওকে আমরা এখানে ধরে এনেছি। কি তিনকা, একে শেষ করে দেওয়াটাই আমাদের মঙ্গল। আমি কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ ভয় পাবেন না। আমি শুধু দেখতে চাইছিলাম যে আপনারা কারা আর কোথা থেকে এসেছেন। ও মিথ্যে কথা বলছে, ওকে এই মুহূর্তেই শেষ করে দেওয়া হোক। সবাই শান্ত হয়ে যাও। প্রথমে আমাদের দেখতে হবে যে ব্যাপারটা কি হয়েছিল। শিবা, ভয় পেও না, লাড্ডু সিং এসে গেছে। হেই ইউ অল আর আন্ডার অ্যারেস্ট। হেই কিং, আপনি দেখছেন ও নিজের সঙ্গীকেও ডেকে এনেছে। ধরে ফেলো ওকে, ধরে ফেলো। লাড্ডু সিং স্যার, তাড়াতাড়ি এখান থেকে চলুন। আমরা ওদের সাথে লড়াই করতে চাই না, আমরা ওদের ক্ষতি করতে পারি না। মশায় কামড়ে দিল। কি শিবা, হঠাৎ করে আমার সব আশেপাশের জিনিসগুলো সবকিছু এরকম বিশাল লাগছে কেন? হ্যাঁ, হঠাৎ করে সব বদলে গেল কি করে? হ্যাঁ, ও লাড্ডু সিং স্যার, আপনি আশেপাশে দেখা ছাড়ুন আর নিজের উপর নজর রাখুন। আপনি আপনি ছোট হয়ে গেছেন। আরে রে 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 রে, আমার কি সর্বনাশ হলো? কি করে হয়ে গেল? কি করছেন আপনারা সবাই? এই কি হয়েছে শিবা? রান, তাড়াতাড়ি রান, এখন বলার সময় নয়। গুমনাম সিং এর বাংলোতে ঢোকার জন্য কোনো না কোনো একটা আইডিয়া তো বের করতেই হবে। একবার আমাদের গ্রামে একটা লোককে সবাই সন্দেহ করেছিল যে সে তার ঘরে চুরির জিনিসপত্র লুকিয়ে রাখছিল, কিন্তু প্রমাণ ছাড়া ওর বাড়িতে কেউ তো আর তল্লাশি করতে পারছিল না। তারপর আমার চালাক মস্তিষ্ক থেকে একটা বুদ্ধি বার করলাম আর গ্রামের একটা লোককে বললাম যে তুমি নকল পুলিশ সেজে ওই লোকটাকে জিজ্ঞাসাবাদ করো। তারপর যা হওয়ার তাই হলো। নকল পুলিশ ওই লোকটার বাড়ি ঢুকলো আর পুরো গ্রাম ওই বাড়িটা তল্লাশি করলো। বাহ, কি দারুণ আইডিয়া এটা একটা। আদি আমিও নকল পুলিশ ইন্সপেক্টর সেজে গুমনাম সিং এর বাংলোয় গিয়ে ঢুকবো আর এমন অ্যাক্টিং করব যে ও বিন্দু মাত্র সন্দেহ করতে পারবে না যে যে আমি একজন নকল পুলিশ ইন্সপেক্টর। লাড্ডু সিং স্যার, আপনি তো আসলেই একজন পুলিশ ইন্সপেক্টর, তাহলে আপনি নকল কেন সাজতে চাইছেন? হ্যাঁ, আসলে ব্যাপারটা হয়েছে কি, ডগিগুলো আমাকে এমন কামড়েছে যে আমার স্মৃতিশক্তিটাই নষ্ট হয়ে গেছে। আমি তো ভুলেই গেছিলাম যে আমি আসল পুলিশ ইন্সপেক্টর। কাল আমি ওয়ারেন্ট নিয়ে গিয়ে গুমনাম সিং এর বাংলো তল্লাশি করব। ইয়েস। তোমরা কারা? কি দরকার? এই ইউনিফর্ম দেখেও কি চিনতে পারছো না? আমি হলাম ইন্সপেক্টর লাড্ডু সিং। তোমাদের মালিককে ডাকো, ওনার নামে ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট। গুমনাম সিং এর নামে ওয়ারেন্ট, তার মানে হলো গুমনাম সিং এর নামও ছড়িয়ে পড়ছে। যাই হোক, কি খুঁজতে এসেছো তুমি ইন্সপেক্টর? তোমার বিরুদ্ধে ইল্লিগাল অ্যাক্টিভিটিস এর কমপ্লেন আছে। এই দেখো সার্চ ওয়ারেন্ট। যাও, সার্চ রিসার্চ যা ইচ্ছা হয় করো, কিচ্ছু পাবে না তোমরা। এক মিনিট, এই বাচ্চাগুলো কারা? এরা সবাই স্কুলের বাচ্চা। পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে স্কুলের বাচ্চাদের ফিউচার পুলিশ হওয়ার ট্রেনিং দেওয়া হয়ে থাকে। এরা পুরো প্রসেসটায় আমার সাথে সাথেই থাকবে। তোমাদের কোনো আপত্তি বলো? আরে কি কথা বলছো তুমি লাড্ডু সিং বাবু? পুলিশের কাজে আমি বাধা দেব এত আস্পর্ধা আমার আছে নাকি? যাও,
মোস্ট ওয়েলকাম। ওয়ার্ড্রবের ভিতর থেকে কেমন শব্দ আসছে? এই ওয়ার্ড্রবের ভিতর থেকেও সেই শব্দই আসছে। এই শব্দগুলো কেন জানি না আমার বেশ চেনা চেনা ঠেকছে। এ তো সেই শব্দই যা আমাকে নো মোর করে দেবে। তোমরা তো সব বুদ্ধিমান ডগিজ। আজ কিন্তু আমার কাছে বুকু নেই। প্লিজ আমাকে যেতে দাও, যেতে দাও, বাঁচাও। শিবা পালাও, পিছনে পিছন থেকে ডগিগুলো আসছে, পালাও। আরে ডগি তো আমার পিছুই ছাড়ছে না, দেখাচ্ছি। আরে আরে ছাড়ো ছাড়ো, আরে আমার কাছে বিস্কুট নেই, ছাড়ো। আরে আরে এই দুটো তো আমার গাড়ি চালাচ্ছে দেখছি, পালাও। আরে উইদাউট লাইসেন্স বাইক চালাতে নেই। রেবা, আদি, ইউডি, তোমরা অন্যদিকে যাও, আমি ওদের সামলাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরি বন্ধু, আমায় এটা করতেই হলো, কিন্তু ডোন্ট ওয়ারি, তোমাদের লোক এসে তোমাদের ঠিক ছাড়িয়ে নেবে। হ্যাঁ, লাড্ডু সিং স্যারের এখনো অবধি কোনো খবরই পেলাম না শিবা। আরে লাড্ডু সিং স্যারের আবার কি হলো? উনি এরকম করছেন কেন? লাড্ডু সিং স্যার দাঁড়ান। লাড্ডু সিং স্যার, আপনি সব কি করছেন? আপনি মানুষ, মানুষ, ডগি নন। ওই ডগিগুলো আমাকে আবার ধরে কামড়ে ছিঁড়ে আছড়ে দিয়েছে। ভুলে গেছে কালকে আমার এই হাত থেকেই ওরা বুকু খেয়েছে। আমি ওদের একটাকেও ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, লাড্ডু সিং স্যার একদম ছাড়বেন না। আপনি যান আর ওদের দেখিয়ে দিন যে আপনি কি করতে পারেন। আদি, আগে দুবার ওরা আমাকে কামড়ে ছিঁড়ে খেয়েছে, আর তুমি আবার তৃতীয়বার আমাকে ওদের মুখের সামনে গিয়ে পড়তে বলছো। ওরা না হয় আমার কেউ না, কিন্তু তুমি তো আমার নিজের। আমার কষ্টটা একটু বোঝো। লাড্ডু সিং স্যার, আমরা আপনার কষ্ট বুঝতে পারছি। এরকম সোজাসুজি টক্কর নিয়ে কিচ্ছু হবে না। আমার মনে হয় আমাদের টাইনি ম্যানস কিং তিনোকার সাথে গিয়ে কথা বলতে হবে।
শিবা কিছু কি হলো? যেমন আপনি গাইড করেছিলেন, আমরা গুমনাম সিং এর বাংলোর প্রতিটা কোণা সার্চ করেছি, কিন্তু আমরা ওখানে কিচ্ছু পাইনি। এটা কি করে সম্ভব শিবা? আমাদের অনেক লোকজন ওইখান থেকে নিখোঁজ হয়েছে, ওরা নিশ্চয়ই ওখানেই আছে। আমি আপনার কথা মানছি, ওরা যখন আপনাদের লোকেদের ধরছে তাহলে কোথাও না কোথাও তো লুকিয়ে রাখছে। শুধু একবার আমি জায়গাটার খোঁজ পাই, সোজা আঙ্গুলে তো কোনো ঘি উঠলো না। এবার আমাদের অন্য কিছু ভাবতে হবে। শিবা, আমার একটা আইডিয়া আছে। যে কোনো ভাবে আমরা ছোট হয়ে ওখানে চলে যাই, তখন গুমনাম সিং আমাদের ওখানেই বন্দি করবে যেখানে বাকিদের করেছে। ইয়েস রেবা, এই আইডিয়াটা তো খুব ভালো। স্যার, আপনি কি আমাদের আবার ছোট করে দিতে পারেন, যেমন আপনি আগে করেছিলেন? হ্যাঁ হ্যাঁ শিবা, কেন নয়। এই বীজ নাও আর মুখের মধ্যে রেখে দাও, আর যতক্ষণ নিজের মুখে এটা রাখবে নিজেদের সাইজ ছোট রাখতে পারবে, আর যখন বড় হতে চাইবে মুখ থেকে বীজ বার করে দেবে। শিবা, তারপর আর তোমাদেরকে কেউ চিনতে পারবে না। তোমাদের চারজনের চেহারা রং সব আমাদের মতো হয়ে গেছে, আমাদের মতো তোমরা উড়তেও পারবে। লাড্ডু সিং স্যার, আপনি নর্মালি বাইরে থেকে নজর রাখবেন, কোনো এক্সট্রিম প্রবলেমের সময় আপনি পুরো পুলিশ ফোর্সকে নিয়ে অ্যাটাক করে দেবেন। যদিও মনে হয় তার দরকার পড়বে না। এখন তো তুমিও নেই, আমি যদি নাই থাকি প্রয়োজন আর কি পড়বে? Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.